নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি জব ফেস ইউটিউব চ্যানেল পক্ষ থেকে। বন্ধুরা, আজকে তোমাদের জন্য নতুন আরেকটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, যেটা হচ্ছে আরআরবির তরফ থেকে নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে। তো আমি গতকালকে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি মেসেজ দিয়েছিলাম, প্রায় 32,000 একটি ভ্যাকেন্সি আসছে। তো আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব কিভাবে তোমরা আবেদন করবে বা নিয়োগের বিস্তারিত কী রাখা রয়েছে, শূন্যপদ এবং ক্যাটাগরি কী রাখা রয়েছে, যোগ্যতা এবং বয়সসীমা, আবেদন প্রক্রিয়া, বেতন কাঠামো এবং পরীক্ষা পদ্ধতির সাথে সিলেবাস, এই 7টি বিষয় সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব তোমাদের সাথে। তার আগে বলতে চাই, তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন, কারণ যখন আমি ভিডিও আপলোড করবো সরাসরি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর এই নোটিফিকেশনগুলো ডাউনলোড করার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটি স্কিপ না করে। তো বন্ধুরা, এটা হচ্ছে অফিসিয়াল শর্ট নোটিফিকেশন, যেটা আরআরবির তরফ থেকে রিলিজ করা হয়েছে। ঠিক আছে, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ের আন্ডারে এখানে কাজ করে থাকে, এটা তোমরা সকলেই জানো। ঠিক আছে, তো এই নোটিফিকেশনটা আমরা একটু পরে আলোচনা করছি, তার আগে আমরা বিস্তারিত একবার দেখে নিই। ঠিক আছে, তো আমরা সবার প্রথমে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আলোচনা করব বলেছিলাম, তো নিয়োগ বিজ্ঞপ্তিটা হচ্ছে যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। আর যে পোস্ট নেম এখানে রাখা রয়েছে, পয়েন্টম্যান, ট্র্যাক মেনটেনার, অ্যাসিস্ট্যান্ট লোকোশেট অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট অপারেশন অ্যান্ড আদার আরও পোস্ট রয়েছে। ঠিক আছে, তো টোটাল ভ্যাকেন্সি রাখা রয়েছে এখানে 32,000 মতন ভ্যাকেন্সি রাখা রয়েছে। অ্যাপ্লিকেশন মোড রাখা রয়েছে অনলাইন, মানে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। ঠিক আছে, এবং জব লোকেশন রাখা রয়েছে অল ওভার ইন্ডিয়া, মানে তোমাদের চাকরি পাওয়ার পরে যে পোস্টিংটা, সেই পোস্টিং কিন্তু ভারতবর্ষের যে কোনো রাজ্যে তোমার পড়তে পারে। ঠিক আছে, এবং অ্যাপ্লাই ফর্ম রাখা রয়েছে অল ওভার ইন্ডিয়া, মানে সারা ভারতবর্ষ থেকে স্টুডেন্টরা এখানে আবেদন করতে পারবে। এবার এখানে নোটিফিকেশন রিলিজ ডেট রাখা রয়েছে 20 ডিসেম্বর 2024, মানে ডিসেম্বর 20 তারিখ নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে। এবং তোমাদের আবেদনের যে স্টার্টিং ডেট, সেটা হবে তোমাদের 23শে জানুয়ারি থেকে তোমাদের আবেদন শুরু হবে, এবং লাস্ট ডেট রাখা রয়েছে 22শে ফেব্রুয়ারি 2025। ঠিক আছে, 2025 জানুয়ারি 23 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, এবং ফেব্রুয়ারি মাসে 22 তারিখ তোমাদের ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদের জন্য এটা একটা বেস্ট অপরচুনিটি। এবার আমরা আসছি এজ লিমিট। তো এজ লিমিট মানে হচ্ছে বয়সসীমা। দেখো, তোমাদের বয়সসীমা রাখা রয়েছে গভর্নমেন্টসের রুলস অনুসারে। তোমাদের এখানে 18 থেকে 33 বছরের মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে, 18 থেকে 33-এর মধ্যে বয়স হয়ে থাকলে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং এজ রিল্যাক্সেশন দেওয়া হবে এসসি, এসটি, ওবিসি এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের জন্য। গভর্নমেন্ট রুলস অনুসারে তোমরা এখানে রিল্যাক্সেশন পেয়ে যাবে। ঠিক আছে, তো এখানে নোটিশের মধ্যে এখানে লেখা হয়নি, তো অফিসিয়াল নোটিফিকেশন যেদিন রিলিজ হবে ওই দিন অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে সব কিছু বিস্তারিত এখানে লেখা থাকবে। ঠিক আছে, তো এসসি, এসটি, ওবিসিদের জন্য চিন্তার কোনো কারণ নেই, তোমরা কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা দেখে নেব ভ্যাকেন্সি ডিটেলস, কোন পোস্টে কেমন ভ্যাকেন্সি রাখা রয়েছে। যেমন পয়েন্টসম্যান বি এর জন্য এখানে 5,058-র মতন ভ্যাকেন্সি রাখা রয়েছে। তারপরে অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিনের জন্য এখানে 799-র মতন ভ্যাকেন্সি রাখা রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ব্রিজের জন্য 301টি, ট্র্যাক মেনটেনার গ্রুপ 4 এর জন্য এখানে 13,187টি মতো ভ্যাকেন্সি রাখা রয়েছে। অ্যাসিস্ট্যান্ট পিএ এর জন্য 257টি, অ্যাসিস্ট্যান্ট সিএনডব্লিউ এর জন্য এখানে 2,587টি, এবং অ্যাসিস্ট্যান্ট টিআরডির জন্য 1,381টি, এবং অ্যাসিস্ট্যান্ট এসটির জন্য 2,012টি। ঠিক আছে, এবং অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ডিজেলের জন্য 420টি, অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ইলেকট্রিক্যালের জন্য 950টি, অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যালের জন্য 744টি, অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসির জন্য এখানে 1,041টি, অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি ওয়ার্কশপের জন্য 624টি, এবং অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ ম্যাকের জন্য 3,077টি। ঠিক আছে, এভাবে প্রায় 32,000 ভ্যাকেন্সি এখানে প্রোভাইড করা হয়েছে তোমাদের জন্য। আর এখানে যে পরিমাণ ভ্যাকেন্সি রাখা রয়েছে, এর মধ্যে তোমার জেনারেল ক্যাটাগরিদের জন্য 15,000টি মতন ভ্যাকেন্সি রাখা রয়েছে, এবং ওবিসিদের জন্য 8,000, এসসির জন্য 5,000 এবং এসটির জন্য 4,000, এমন করে টোটাল 32,000 মতন এখানে ভ্যাকেন্সি টোটাল রাখা রয়েছে। ঠিক আছে, এবার রাখা রয়েছে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন, তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে। দেখো, তোমাদের শিক্ষাগত যোগ্যতার মধ্যে ন্যূনতম তোমাদের 10ম শ্রেণী পাস হতে হবে, এবং সাথে তোমার আইটিআই অথবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট তোমার থাকতে হবে। ঠিক আছে, যে কোনো ট্রেড রিলেটেড। তো এখানে আমরা একবার দেখে নেব বিস্তারিত। যেমন এখানে রাখা রয়েছে ট্র্যাক মেনটেনার গ্রুপ 4 এর জন্য এখানে শুধুমাত্র 10 পাস, যদি পাস করে শুধুমাত্র 10 পাস করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে ট্র্যাক মেনটেনার গ্রেড 4 এর জন্য। ঠিক আছে, তারপর সেকেন্ড নাম্বার রাখা রয়েছে হেল্পার অ্যাসিস্ট্যান্টের জন্য শুধুমাত্র 10 পাস, এবং অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপের জন্য 10 পাস থাকতে হবে, সাথে আইটিআই করা থাকতে হবে। এবং অ্যাসিস্ট্যান্ট ব্রিজের জন্য এখানে ইঞ্জিনিয়ারিং চাওয়া হয়েছে, বিই অথবা বিটেক করা থাকলেই চলবে। অ্যাসিস্ট্যান্ট সিএনডব্লিউ এর জন্য শুধুমাত্র 10 পাস, সাথে তোমার আইটিআই চাওয়া হয়েছে। অ্যাসিস্ট্যান্ট ডিপোর্ট স্টোরের জন্য এখানে শুধুমাত্র 10 পাস হলে চলবে। অ্যাসিস্ট্যান্ট লোকোশেডের জন্য এখানে 10 পাস প্লাস আইটিআই হলে চলবে। ঠিক আছে,
এবং অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ইলেকট্রিক্যালের জন্য 10 পাস এবং সাথে আইটিআই হলে চলবে। অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যালের জন্য 10 পাস উইথ আইটিআই এবং পোয়েটসম্যানের জন্য শুধুমাত্র 10 পাস, অ্যাসিস্ট্যান্ট সিগন্যাল অ্যান্ড টেলিকমের জন্য শুধুমাত্র 10 পাস, অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিনের জন্য ইঞ্জিনিয়ারিং বিই অথবা বিটেক কোয়ালিফাই হলে চলবে। অ্যাসিস্ট্যান্ট টিএল অথবা এএসসির জন্য এখানে 10 পাস ফ্রম এনি রিকগনাইজড মানে 10 পাস এবং সাথে আইটিআই হলে চলবে। অ্যাসিস্ট্যান্ট ফ্লোর অ্যান্ড ওয়ার্কশপের জন্য 10 পাস সাথে আইটিআই। অ্যাসিস্ট্যান্ট ফ্লোরের জন্য সেম, এখানে 10 পাস উইথ আইটিআই এবং অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কসের জন্য ইঞ্জিনিয়ারিং বিই অথবা বিটেক করা থাকতে হবে। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো, মিনিমাম তোমরা যদি 10 পাস করে থাকো এবং তোমরা আবেদন করতে পারবে, সাথে 10 পাসের পাশাপাশি যদি আইটিআই কোর্সও যদি তোমাদের করা থাকে ইজিলি এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে? এবার আসছি তোমাদের রেলওয়ে গ্রুপ ডি যে সিলেকশন প্রসেস কী রাখা রয়েছে। ঠিক আছে? তো সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের সবার প্রথমে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে, যেটাকে আমরা সিবিটি বলে থাকি, মানে কম্পিউটার বেসড এক্সাম। এর মধ্যে তোমাদের প্রশ্ন আসবে, 100টি প্রশ্ন আসবে। সময় রাখা রয়েছে তোমার 90 মিনিট। ঠিক আছে? এবং কী বিষয়ের উপর তোমার পরীক্ষা হবে সেটা একবার বলে দিচ্ছি, মন দিয়ে শোনো। এখানে বলা আছে সাধারণ জ্ঞানের জন্য 25টি প্রশ্ন থাকবে 25 নম্বরের, এবং অঙ্ক থাকবে 25 নম্বর, 25টি প্রশ্ন 25 নম্বরে, এবং রিজনিং 30 নম্বর থাকবে, বিজ্ঞান থাকবে 30 নম্বর। ঠিক আছে? টোটাল এখানে 100 নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে? কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, যেটাকে সিবিটি বলা হয়। এবার তোমরা যদি সিবিটি কোয়ালিফাই করে নাও, সিবিটি কোয়ালিফাই করার পর তারপর তোমাদের পিইটি হবে। পিইটি মানে হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য তোমাদের এখানে পুরুষদের জন্য 35 কেজি ওজন নিয়ে 100 মিটার হাঁটা অথবা 2 মিনিটে দৌড়াতে হবে। ঠিক আছে? সরি, 100 মিটার হাঁটতে হবে 2 মিনিটে। ঠিক আছে? 35 কেজি ওজন নিয়ে 100 মিটার হাঁটতে হবে 2 মিনিটে পুরুষদের জন্য, এবং মহিলাদের জন্য 20 কেজি ওজন নিয়ে 100 মিটার হাঁটতে হবে 2 মিনিটে। এটাই হচ্ছে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ঠিক আছে? আরআরবি বোর্ডের জন্য। তো তোমাদের এই দুটি পার্ট রয়েছে। প্রথমে কি হবে, সিবিটি এক্সাম হবে, সেটা কোয়ালিফাই করো। কোয়ালিফাই করার পরে তোমাদের পিইটি হবে। এবার পিইটি কোয়ালিফাই করার পর তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। ঠিক আছে? ডকুমেন্ট ভেরিফিকেশান পরে তারপর তোমাদের মেডিকেল এক্সাম হবে। মেডিকেল এক্সাম মধ্যে তোমাদের দেহের একটা মেডিকেল এক্সাম হবে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এবার আমরা আসছি গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ তোমাদের দিতে এসেছি তোমাদের। তো তার আগে একবার অ্যাপ্লিকেশন ফিটা আমরা একবার দেখে নেব। ঠিক আছে? যেমন এখানে জেনারেল, ওবিসি অ্যান্ড ইডাব্লিউএস ক্যাটাগরিদের জন্য 500 টাকা রাখা রয়েছে কিন্তু অ্যাপ্লিকেশন ফি। আর এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 250 টাকা রাখা রয়েছে, মানে 250 টাকা এখানে রাখা রয়েছে। ঠিক আছে? তারপর আমরা দেখাবো তোমাদের বেতন কাঠামো। দেখো এখানে বেতন রাখা রয়েছে তোমাদের 18,000 টাকা থেকে তোমাদের বেতন শুরু হবে, এবং 56,900 টাকা পর্যন্ত তোমাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের বেসিক স্যালারি। এর মধ্যে তোমাদের সপ্তম পে কমিশন অ্যাড হবে। ঠিক আছে? এবং অন্যান্য সুযোগ সুবিধা থাকবে, যেমন মেডিকেল, টিএ, ডিএ এবং পেনশনের সুবিধা এখানে পেয়ে যাবে। ঠিক আছে? তো ভারতীয় রেলে কিন্তু সবসময় কর্মীদের জন্য তারা দারুণ সুযোগ দিয়ে থাকে। ঠিক আছে? এটা অবশ্যই তোমরা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে? তারপর আমরা নেক্সট আলোচনা করছি কিভাবে তোমরা আবেদন করবে। দেখো, আবেদন করার জন্য কিন্তু ভারত সরকারের একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, যেটা www.indianrailway.gov.in অথবা rrb.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে হবে। ঠিক আছে? তো আবেদন করার প্রথম যে ধাপটা রয়েছে সেটি হচ্ছে, প্রথমে তোমাদের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সেকেন্ড নাম্বার, তোমাদের লগ ইন করে প্রোফাইল তৈরি করতে হবে, নিজের একটা প্রোফাইল তৈরি করতে হবে। ঠিক আছে? এবার 3 নাম্বার, তোমাদের প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। প্রয়োজনীয় তথ্যের মধ্যে যেমন থাকতে পারে শিক্ষাগত যোগ্যতা, বয়স, বা তোমার আধার কার্ড বা প্যান কার্ড, প্যান কার্ড না, আধার কার্ড, এবং বিভিন্ন যাবতীয় ডকুমেন্টস তোমাদের এখানে আপলোড করতে হবে। ঠিক আছে? মানে তথ্য পূরণ করতে হবে। তারপর 4 নাম্বার অপশানে রয়েছে তোমার প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করবে, যেগুলো হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট। ঠিক আছে? বার্থ সার্টিফিকেট। তো এগুলো তোমরা করবে। তারপর 5 নাম্বার, তোমাদের ফি পরিশোধ করবে। ফির মধ্যে যেমন জেনারেল, এসসি এসটি ওবিসিদের জন্য রাখা রয়েছে 500 টাকা, ফিমেলদের জন্য রাখা রয়েছে 250 টাকা। ঠিক আছে? তো এভাবে তোমরা ফি পরিশোধ করবে। তারপর তোমাদের যে আবেদন, যে ফর্মটা তোমরা ফিল আপ করছো, সেই ফর্মটা তোমরা সাবমিট করবে। ঠিক আছে? লাস্ট কনফার্মেশন প্রিন্টে নিয়ে নেবে। ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের আবেদনের প্রসেস। আশা করি বুঝতে পারছো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুক। অ্যান্ড তার আগে, ভিডিওটি শেষ করার আগে আরেকটি ইনফরমেশন দিতে চলছি। সেটি হচ্ছে তোমাদের উদ্দেশ্যে এই পরামর্শটা। তো তোমরা কিন্তু পরীক্ষার আগে অফিসিয়াল সিলেবাসগুলো ভালোভাবে বুঝে নেবে। ঠিক আছে? যেহেতু এখানে পরীক্ষা হবে, তো পরীক্ষার আগে অবশ্যই ভালোভাবে সিলেবাসগুলো বুঝে নেবে। অথবা যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি রিপ্লাই দিয়ে দেবো। অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, ওইখানে কিন্তু সব তথ্য আমি দিয়ে দেবো। ঠিক আছে? অ্যান্ড তার পাশাপাশি তোমরা মক টেস্টে দেবে, অনুশীলন পরীক্ষায় অংশগ্রহণ করবে, বিভিন্ন পরীক্ষা। তারপরে সময় ব্যবস্থাপনার দক্ষতা বাড়াবে, এবং ফিজিক্যাল টেস্টের জন্য কিন্তু প্রস্তুতি নিতে হবে। ঠিক আছে? তো লাস্ট
একটাই কথা যে আরআরবি গ্রুপ ডি পরীক্ষার মাধ্যমে কিন্তু রেলওয়ে চাকরির সুযোগ একটি কিন্তু গর্বের বিষয়। তাই সময় নষ্ট না করে তোমরা কিন্তু আজ থেকে প্রস্তুতি শুরু করে নাও। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এতটুকু। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে? তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।